সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপটা বলছি। অনেক দিন পর বাজারে আসলাম, মর্নিং ওয়াকে বেরিয়ে। আজকে একটু বাজারে এসেছি, একটু ফ্রুটস নিতে হবে, এমনি সবজি টবজি কিছু না। ফ্রুটস নেব। বাজারটা অনেকটা দূর, অনেক হাঁটা হয়ে যায়, যার জন্য আর বাজারে আসা হয় না এখন। আর না হলে কি বলো তো, আমি আজকে বৃহস্পতিবার গিয়েই পুজো করব। একটু ফ্রুটস না হলে পুজোতে হয় না। ও নাহলে একটু পরে বেরোয়, ব্রেকফাস্ট করে বেরোয়, ও এত সকালে বেরোয় না। ঠান্ডা একদম কমে গেছে, একদম ঠান্ডা নেই। জাস্ট একটা স্টোল গায়ে দিয়ে বেরিয়েছি। স্টোল না গায়ে দিলেও চলে, কিন্তু ওই আর কি, যদি ঠান্ডা লাগে রাস্তায় বেরিয়ে। বাজার বসছে এত সকালে, তো এখন অনেকে বসেনি। এতগুলো আপেল নিলে রেখে খাওয়া যাবে তো? না বলছি, আমিও বাজার আসলাম, তোমাদের একটু বাজার ঘুরিয়ে নিয়ে গেলাম। অনেক দিন পর বাজারে আসলাম। আগে যেমন মর্নিং ওয়াকে বেরিয়েই বাজারে আসতাম, সেটা অনেক দিন পর আসলাম। ছাপুইপাড়া বাজার। ছাপুইপাড়া বাজারটা বিশাল বড়, আর মানে অনেকটা জায়গা নিয়ে। ছাপুইপাড়ার মোড় থেকে একদম ওই অনেকটা পর্যন্ত, আর ভিড়ও হয়। বাজার শেষ করে বাড়ি চলো, বাড়ির পথে। রান্নাঘরে চলে এসেছি। আজকে করব একটা নতুন রান্না। কি বলো তো, পেঁপে, এক গাদা পেঁপে এনেছে কর্তা আমার। এখন ওই এক পেঁপের তরকারি, আর আমি না পেঁপে না মেয়েদের দিই না। মেয়েদের বলতে ছোটো মেয়েকে, বড় মেয়েকে দিই, যার জন্য কে খাবে এত। তা মনে হলো আজকে একটা পেঁপের নতুন রেসিপি করি, তো অল্প করে করছি, যার জন্য যদি ভালো খায় পরে বেশি করব। পেঁপেটাকে গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। ওই ছোলা ছিল ঘরে, ছোলা সিদ্ধ করে রেখেছি। আগে মনে হলে কি কালকে রাত্রেই ভিজিয়ে রাখতাম, তো যাই হোক। আর গ্রেটারে আদা আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, এই দিয়ে করব। কিভাবে করছি দেখো, দারুণ টেস্ট হয়। অনেক ছোটোবেলায় মার হাতে খেয়েছি, কিন্তু কিভাবে করে জানি না। আমি আমার মতন করে করছি, করে তোমাদের বলবো কেমন হয়েছে খেতে। দেখো রান্নাটা করছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো হচ্ছে দুটো এলাচ আর দারচিনি, আর কিছু দেবো না। দারচিনিটাই মেন দেওয়ার, দারচিনিতে সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দেবো সাদা জিরে। এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো হচ্ছে কি বলো তো, ছোলাটা যে সিদ্ধ করে রেখেছি, ওই ছোলাটা দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেব আদা গ্রেটারে কোচানো আর কাঁচা লঙ্কা। গ্যাসটাকে খুব একটা বাড়াচ্ছি না, তেল প্রচণ্ড গরম। আদা আর কাঁচা লঙ্কাটা একটু কাঁচা ভাবটা যাক, তারপরে দিয়ে দেবো ছোলাটা সিদ্ধ করে রেখেছি। নুন দিয়েই সিদ্ধ করেছি, ছোলাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে
মধ্যে দিয়ে দেবো একটু নুন। যদিও ছোলাটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, তাও পেঁপেতে তো নুন নেই, সেই হিসাবে একটু দিয়ে দেবো নুন। আর এই ধনে জিরে গুঁড়ো আর হলুদ, এটাকে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। এই দুটোকে একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হোক, খুব বেশি ভাজার দরকার নেই, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম অল্প। তারপরে তোমাদের দেখাচ্ছে, এটা একটু ভাজা ভাজা হলেই পেঁপেটা যে গ্রেটারে গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দেবো। আর গ্রেট করা পেঁপে সিদ্ধ হতেও টাইম লাগবে না, তবে এটা একটু মিষ্টি দেবো, মিষ্টি না দিলে টেস্ট হবে না। মশলা দিয়ে মোটামুটি ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কোরানো পেঁপেটা ঢেলে দেবো, কোনো চিপড়িয়ে না, পুরো গোটাই ঢেলে দেবো। এর জলটাও প্রয়োজন। এবার এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, এবার ডিম করে ঢেকে হতে দেবো। পেঁপেটাকে দিয়ে দেখো এরকম নাড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে একটু গ্যাসটা সিম করে কিছুক্ষণ হতে দেবো। 5 মিনিট পর দেখো ঢাকা খুলে নাড়াতে দিচ্ছি, কিরম একদম হয়ে গেছে। আর গ্রেটারে গ্রেট করতে গিয়ে যেগুলো একটু বড় বড় টুকরো সেগুলোও একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। আবার ঢেকে দেবো। এবার নামাবো যখন, আর একটু ঘি দেবো আর ধনে পাতা কুচি, হয়ে গেল আমার পেঁপের তরকারি। দারুণ লাগে খেতে, দারুণ। আমি ছোটোবেলায় খেয়েছি তো, অদ্ভুত লাগে। তাও আমি তোমাদের আরেকবার খেয়ে বলবো কেমন লাগে। তোমরাও এভাবে বানিয়ে খেও। এই আর কি নিত্য নতুন আর হলো আর কি। এবার যখন নামাবো আবার তোমাদের দেখাচ্ছি। আমার পেঁপের তরকারি রেডি। এবার ওপরে একটু ঘি ছড়িয়ে দেব। নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে দেখবেন স্বাদ হয় না। আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। সুন্দর দেখতে হয়েছে দেখো, আর রান্না করতেও খুব আরাম লাগলো। এবার ঢেকে গ্যাসটা অফ করে দেবো। এখনো গ্যাস সিম করেই চলছে, পুরো সিম আছেই আমার হলো। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে পেঁপের এই তরকারিটা। আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো, দুজন নিয়ে বসে পড়েছি। উচ্ছে সিদ্ধ, এই যে পেঁপের তরকারি, এটা রান্না করেছি, যেটা মর্নিংয়ে আমার কর্তা খেয়েছে রুটি দিয়ে, দারুণ হয়েছে। মোরলা মাছ ক্যাপসিকাম দিয়ে চচ্চড়ি করেছিলাম, একটু ছিল সেটা, একটু শিম ভর্তা করেছিলাম, সবই একটু একটু। আর উচ্ছে সেদ্ধ করেছি আজকে, আর ভেন্ডি সেদ্ধ। আর কর্তাও তাই, উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, মোরলা মাছের চচ্চড়ি। ও যেহেতু মর্নিংয়ে খেয়েছে পেঁপে, এখন আর খাবে না, ও ভীষণ বাতিক। আর একটু চিকেন কষা করেছি, এই চিকেনটা আজকে আমাদের দুজনের লাঞ্চ মেনু। আর পেঁপেটা অসম্ভব ভালো হয়েছে খেতে, আমি যেভাবে করেছি তোমরা এইভাবে করে খেও। তাহলে আজকে ভিডিওটা লাঞ্চ দিয়েই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।